मेरे दोस्तों আজকে তো আমরা তাবলীগ করি ফজিলতের লেগা কসম খোদা ওই শিখছি 49 কোটি ওই শিখছি 7 লাখ ওই শিখছি এটা তাবলীগ করি ফজিলতের জন্য তাবলীগ ফজিলতের বিষয় না তাবলীগ তো দায়িত্বের বিষয় হ্যাঁ আপনি ফজিলত মনে করে করবেন তা আপনি গয়না গয়না নেবেন আর যে দায়িত্ব মনে করে করবে ইনশাআল্লাহ ও গয়না নিবে না ও তো দাঁড়াবে আল্লাহ বলবে কত লাগবে বল কত লাগবে বল এই জন্য হাদিসে আছে কাউকে দিবে আর কাউকে জিজ্ঞাসা করবে খুশি তো যা দিছি খুশি তো যা দিছি খুশি তো তো বলবে এত দিছেন তারপরও খুশি না হই তো তাহলে হবে কিভাবে তারপরও যদি খুশি না হই এত দিছেন আল্লাহ জোশে আয়েশা বলবে যা দিছি আরো 10 গুণ দিলাম লো হাদিস উঠান যে দায়িত্ব মনে করে করবে আজকাল তাবলীগ আমরা ফজিলতের জন্য করতেছি যারাই করতেছি ফজিলতের জন্য 7,49,00,000 কোটি এক বছরের সওয়াব এক কথার উপরে এই জন্য করতেছি না তাহলে আপনি গয়নাই নেবেন আপনাকে গয়না গয়না দিবে আর আরেকজন আছে ওকে গয়না দিবে না বলবে পরে আসিস তোর যা লাগবে তা দিব এই চাবি লো যখন দরকার হবে এখান থেকে নিবি এই জন্যই সাহাবা একরাম নামাজ পায়া খুশি হয়েছেন বলছে খুশি কেমন খুশি ওয়াজাদনা মিফতাহ খাজাইনির রহমান আল্লাহর ভান্ডারের চাবি আমাদেরকে উঠায়া দিয়া দিয়েছে সুবহানাল্লাহ 2 রাকাত পড়ব নিব নিজেও খরচ করব সবাইকে দিব ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় যদিও সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল দায়িত্বের হাজারো ব্যস্ততা নিয়ে আমরা 24টা ঘন্টা কাটাইতে থাকি 24টা ঘন্টা আমাদের কাটে আসলে দায়িত্বের ব্যস্ততা নিয়ে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ওই ব্যস্ততার ভিতরেই আমাদের সময়টা কাটতে থাকে এটা অস্বীকার করার মতো কিছু নাই বা বোকামি হবে যদি এটাকে কেউ অস্বীকার করে যে আমরা যে ব্যস্ততার দায়িত্ব নিয়ে সারাদিনটা কাটাই 24টা ঘন্টা কাটাই যতদিন এই দুনিয়াতে থাকবো ততদিন আমাদেরকে এটার পিছে দৌড়াইতেই হবে এটা এই দুনিয়ার সিস্টেম এরকমই যে এই দুনিয়া যতদিন থাকবে তাকেই ব্যস্ততার পিছনে দৌড়াইতেই হবে অস্বীকার করার কিছুই নেই আর এটাকে অস্বীকার করা ঠিকও হবে না কিন্তু আসলে মেরে দোস্ত শত দায়িত্বের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও না দরকার নেই বন্ধ করা দেয় মানুষ হিসাবে সৃষ্টির সেরা হিসাবে বা চিরদিন এখানে থাকবো না বিদায় কেননা এটা আমাদের গন্তব্য না আমরা অতিক্রম করতেছি আরেক শব্দে বলা যেতে পারে যে আমরা যাত্রী হিসাবেই এখানে আসি যাত্রা আমাদের চলমান আমাদের ভিতর থেকে কে কখন যাবে আমরা কেউ জানি না আমাদেরকে গন্তব্যে পৌঁছতেই হবে যতই আমরা থেমা থাকি আমাদের যাত্রা থামে না কিন্তু আমরা সবাই আখেরাতের যাত্রী যিনি আমাদেরকে নিয়ে আসছেন মানুষ হিসাবে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে ওনার কাছেই ফিরে যেতে হবে একবার মাইনা আসছি আবার উনি আমাদেরকে মানতে বাধ্য করবে একবার কিন্তু আমরা মাইনেই আসছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা যদিও আমাদের প্রত্যেকের মনে নাই কিন্তু সত্য এটাই এক সময় জিজ্ঞাসা করছিলেন আমি কি রব না তো আমরা স্বীকারোক্তি দিয়ে আসছি নাকে খত দিয়ে আসছি সবাই সিগনেচার করে আসছি সবাই কিন্তু ফিঙ্গার ছাপ দিয়ে আসছি যে আপনি আমাদের রব
আবার একদিন উনি মানতে আমাদেরকে বাধ্য করবে। যদিও না চিনি, দুনিয়ায় 600 কোটি মানুষ আছে আল্লাহকে চেনে না। হাজারো মানুষ আছে দুনিয়াতে, কোটি মানুষ আছে যারা আল্লাহকে স্বীকারই করে না। কিন্তু একটা দিন আসবে, আবার একদিন স্বীকারোক্তি দিবে, আবার বলবে যে এই সিগনেচার আমারই ছিল, আবার বলবে এই ফিঙ্গার ছাপ আমারই। কেন কোরআন বলছে আল্লাহ মিলায়া দিবে ফিঙ্গার ছাপ। বাধ্য হবে। বিধায় আমাদের যাত্রা চলমান, আমরা চলে যাব। কে কখন যাবে কারো জানা নাই। দুনিয়া টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, বড় উন্নত, কিন্তু কোনো মেশিন এখনো আসে নাই যে কে কখন যাবে এটা বলতে পারে। এরকম মেশিন এখনো মানুষ ব্রেনে আসে নাই যে বানাবে, গায়ে লাগায় বইলা দিবে তুমি এতদিন পরে যাবে, অত তারিখে যাবে, এই সময় যাবে। কি আপনাদের জানা মতো আসছে? আপনারা তো বাংলাদেশের হার্টের ভিতরে থাকেন, এই জায়গাটা হার্ট, ঠিক না? বাংলাদেশের দিল বললে চলে। তো কেউ জানে না, আমাদের চলে যেতে হবে। বিদায় দায়িত্বের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সবচেয়ে বড় একটা দায়িত্ব আমাদের কাঁধে আছে, যদিও এটা আমরা কেউ জানি না। খুব কম মানুষই জানে, বা খুব কম মানুষই এটাকে অনুভব করে, খুব কম মানুষই এটা নিয়ে ভাবে যে যিনি আমাকে নিয়ে আসলো, এত বড় একটা ব্রেন দিল, যে একটা পুরা দফতর আমার মাথার ভিতরে। কি বলেন? এক এক বিষয়ের মন্ত্রীর কাছে তো এক একটা দফতর তার মাথার ভিতরে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? বুঝাইতে মনে হয় পারলাম না। হ্যাঁ, এই যে একটা ব্রেনকে দিল, কার দেওয়া? আল্লাহ দিছেন। আমার কাঁধেও একটা দায়িত্ব আছে। আজকে ওই দায়িত্বটা আমরা জানি না, অনুভবই করি না, কখনো চিন্তাও করি না, কখনো ভাবিও না। কিন্তু যাত্রা চলমান, এটা সত্য। কে কখন যাব জানি না। উনি যদি লুকায়িত রাখতেন তাইলে মাইনা নিতাম, কিন্তু উনি লুকায়িত রাখেন নাই, সুস্পষ্ট করছেন। লাতুসআলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি হিসাব নেব বলে দিছেন উনি। আবার এটাও বলছে তোমার হিসাব তোমাকেই মিলাইতে হবে, আমরা মিলাবো না। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলাই দিতে হবে, আমরা মিলাবো না। ম্যানেজার কোত্থেকে আনবে ওই দিন তুমি জানবে, কোত্থেকে ম্যানেজার ডাকবে, কোত্থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আনবে, কোত্থেকে হিসাব রক্ষক আনবে, এটা তোমার ব্যাপার, আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হলো হিসাব মিলাই দিতে হবে। উনি বলে দিছেন, সত্য এটাই। কোরআন উঠে দেখেন, কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতেন, হাসিব ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব রেডি করে রাখো। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা মুখে মুখে হিসাব দিতে পারবে। 2-4-5 কোটি টাকার হিসাব মুখে মুখে দেওয়া যায়, ঠিক না? 2-4-500 কোটি টাকা হইলেই তখন অ্যাকাউন্টেন্ট ডাকতে হয়, তখন আর মনে থাকে না কোথায় গেছে। তো এই জন্যই বলছেন তোমার হিসাব মিলায় রাখো, হিসাব দিতে হবে। তো আমাদের প্রত্যেকের কাঁধে আজকে যদিও 24 ঘন্টার ব্যস্ততা দায়িত্বের কারণে, কিন্তু এর উপরও একটা দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে আল্লাহ পাঠাইছেন, যিনি আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমি মানুষ হয়েছি ওনার কৃপায়। আপনার আমার এমন কোনো অ্যাবিলিটি ছিল না, যোগ্যতা নাই, বা এমন কিছু ছিল না এর পিছনে যে আপনার আমি মানুষ হিসাবে আসছি। তো ওনার করুণা, ওনার কৃপা, ওনার দয়া, ওনার ইচ্ছা মানুষ বানাইছেন, সৃষ্টির ভিতরে সেরা, সর্বদিক দিয়ে সেরা উনি বানাইছেন। উনি আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছেন। যদিও আবারও বলতেছি, এটা নিয়ে আমরা কেউ কোনোদিন ভাবি নাই।
ভাবিও না, চিন্তাও করি না, এইদিকে আমাদের ধ্যানও যায় না, খেয়ালও যায় না যে আমাকে কি দায়িত্ব দিয়ে পাঠাইলেন। ওটাই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন যে মানুষ শত দায়িত্বের ঝামেলায় তোমার 24 ঘন্টা কাটে, তোমার কাঁধে কিন্তু আরেকটা দায়িত্ব আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে তোমার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমিও বাঁচো, পরিবেশকেও বাঁচাও। তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তুমিও বাঁচো, তোমার সমাজকেও বাঁচাও। তুমিও বাঁচো, তোমার ইনসানিয়তকে বাঁচাও, মানবতাকে তুমি বাঁচাও। কেননা তোমাকে মানুষ বন্দা আমিই বানাইছি। হ্যাঁ, কোনো সৃষ্টিকে আল্লাহ এত সুন্দর শব্দ দিয়ে ডাকেন না যে শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে ডাকেন। আমাদেরকে ইনসান শব্দ দিয়ে ডাকেন, আমাদেরকে আব্দ শব্দ দিয়ে ডাকেন। এই জন্য কোরআনে দেখবেন বহুত জায়গায় আছে ইবাদি 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 ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা। যদিও ফেরেশতা এত নৈকট্যবান, এত পুত পবিত্র, কিন্তু তারপরও শ্রেষ্ঠত্ব দেন নাই, এত সুন্দরও দেন নাই। মালাইকা নাম রেখে দিয়েছেন। দেখেন মালাইকার অর্থ কি আর বন্দার অর্থ কি, দুটা দেখেন। কোনটার ভিতরে কতটুকু মিষ্টি এটাও পাবেন আপনি কিতাবে দেখলে, ওলামাদের কাছে গেলে পাবেন কোন শব্দের ভিতরে কতটুকু মিষ্টি, মিঠাস কতটুকু, বন্দা বলার ভিতরে কতটুকু মিঠাস, ওটা বোঝা যাবে। ওটা বোঝা যায়। সন্তানকে নাম ধরেও ডাকা যায়, আবার বাবা বলেও ডাকা যায়, ঠিক না? দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? ছেলের বউকে ছেলের বউ বলেও ডাকা যায়, আবার মা বলেও ডাকা যায়, ঠিক না? পার্থক্য আছে বেশি না নাই? তো আল্লাহ আমাদেরকে ইবাদ বলে ডাকছেন, ইয়া ইবাদি, বান্দা বলে ডাকছেন, ইনসান বলে ডাকছেন, ইনসান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আবার একদলকে আল্লাহ মুমিন বলেও ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা আল্লাহকে এক বলে স্বীকার করছে ওদেরকে আল্লাহ বড় সুন্দর শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। এটার ভিতরে যে কতটুকু মিষ্টি, ভাষাগত জ্ঞান না থাকার কারণে আমরা বুঝি না যেটার ভিতরে মিঠাস কতটুকু, মিষ্টি কতটুকু, আপনত্ব কতটুকু, করব কাছে কতটুকু, আমরা আল্লাহর কতটুকু কাছে, আমরা এটা বুঝতেছি না। আমরা বান্দা কিন্তু আল্লাহর অনেক কাছে। নাহলে আল্লাহ কেন বলবে, আমরা যদি কাছে না হইতাম তাহলে আল্লাহ কেন বলবে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার অগের চেয়েও তোমার কাছে। তাহলে আমি কাছে দেখেই তো আল্লাহ কাছে, ঠিক না? হ্যাঁ, আমি দূরে হলে কি আল্লাহ কাছে হইতো? আল্লাহ দূরে হইতো, ঠিক না? কি বলেন লজিকলি, কি বলে? আল্লাহ দূরে হইতো, আল্লাহ আমাদের কাছে। আমরা কত কাছে আল্লাহ। এই জন্যই আল্লাহ বলতেছে আমি তোমার সার অগের চেয়েও তোমার কাছে। মানে আমি আল্লাহর কাছে, বিদায় আল্লাহ আমার কাছে। আল্লাহ নিজেরটা বলছে। তো মেরে দোস্ত, কথা লম্বা করলেই যে অনেক কথা হবে এমন না, শর্টেই বলতেছি। 24 ঘন্টা আমাদের কাটে দায়িত্বের কারণে, দায়িত্বের ঝামেলায় আমাদের 24 ঘন্টাটা কাটে। কিন্তু আমাদের কাটে দুইটা বড় দায়িত্ব আছে, যেটা আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন। তুমি তোমাকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কি জিনিস এটা তুলে ধরছেন, নিজের বন্ধুকে নিয়ে ঘুরাইয়া দেখাইছেন, দেখেন জাহান্নাম কি জিনিস, দেখা যায়। বলেন আপনার উম্মত প্রযুক্তিওয়ালা উম্মত হবে, তারা মুখের কথা নাও মানতে পারে, চোখে দেখা মানতে পারে, এই জন্য চোখে দেখাইছে। কোন উম্মতকে আল্লাহ নবীকে চোখে দেখান নাই, আমাদের নবীজিকে চোখে দেখাইছে। কেননা এই উম্মত প্রযুক্তি নাও মানতে পারে, প্রযুক্তির উম্মত।
দুনিয়ার সমস্ত কিছু এই উম্মতের উপরে আল্লাহ খুলবে। সত্য এটাই। একটা সময় আসবে উঠাইতে উঠাইতে যখন আর উঠাইতে পারতেছে না জমিনের নিচের থেকে, তো কোরআনে আছে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার বান্ডার উঠাইয়া এই উম্মতের কদমে রেখা দিবে। লও আমি গচ্ছিত রেখা করব তো করব কি, আমার ভিতরে থাকবে বিনষ্ট হবে, তোমরা ব্যবহার করো, কাজে লাগবে। জমিন উঠায় দেওয়া দিবে আমাদেরকে এই উম্মতের উপরে। এই জন্য আমাদের নবীজিকে আল্লাহ সব কিছু দেখাইছে, বলছে বাঁচাও জাহান্নাম থেকে নিজেকে। কিন্তু আল্লাহ বইলা তো ফেলছেন, তারপরে মানে আল্লাহ এটাই ভাবছেন যে আপনার উম্মত বলতেও পারে লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। ওলা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহর আকৃতি ধ্যান ধারণায় আনা যায় না। দেখি নে আকৃতি আনবো তো আনবো কি তা, কোনটা ঠিক না? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না যে আল্লাহ কে, এই বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ কে, কতটুক বর্ণনা দিবেন আপনি? কতটুকুর মানুষ বর্ণনা দিবে আল্লাহ? তো আল্লাহ একটু ধারণা দিয়েছেন, 7 সমুদ্র যদি কালি বানাও, দুনিয়ার সমস্ত গাছপালাকেও যদি কলম বানাও, আর সমগ্র সৃষ্টি বৈশও যদি বসা যাও আমার গুণগান লিখতে, তাহলে 7 সমুদ্রের কালিও শেষ হবে, কলমও শেষ হবে, কাগজও শেষ হবে। যদিও আবারও নিয়ে আসি ওইটাও শেষ হবে, তারপরও আমার গুণগান শেষ হবে না। শেষ হবে না। যদি বুঝে না আসে তাহলে আমি বুঝানোর জন্য বলতেছি। সব আপনারা হাই এডুকেটেড, এই এলাকায় থাকেন। হ্যাঁ, সারা দুনিয়ার চোখের ডাক্তারদের যদি এক করা হয় আর যদি বলা হয় ছোট একটা অঙ্গ, আধা 6টা ওজন হবে না একটা চোখের, ঠিক না? গবেষণা কয়েকশো বছর ধরে তোমরা সব মিলা করতেছ, লক্ষ লক্ষ ব্রেন মিলা করতেছ, বলো গবেষণায় কতটুকু গেলে? তো সারা দুনিয়ার চোখের ডাক্তার বলবে গবেষণা করতেছি এটা বলতে পারি, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, শেষ কোথায় হবে এটাও বলতে পারবো না। সত্য তো? কি সত্য? কি এরকম বসায়া দিলেন এটার ভিতরে টেকনোলজি? কি কারিগরি এরকম ফিট করলেন? আধা 6টাক একটা জিনিস। সারা দুনিয়ার বিবেক বুদ্ধি বিদ্যা এখন পর্যন্ত এখানে কোনো কিনারা পায় নাই। আটলান্টিকেরও তো কিনারা আছে, একদিকে লন্ডন, একদিকে নিউ ইয়র্ক, কিনারা আছে। একদিকে ক্যাসেবলঙ্কা মরক্কোর, আরেক দিকে নিউ ইয়র্ক, কিনারা আছে। প্রশান্তেরও কিনারা আছে, একদিকে জাপান, একদিকে লস এঞ্জেলেস, কিনারা আছে। এটা তো কোনো কিনারাই পাইতেছে না। যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম টেকনিক ফিট করতে পারে, বর্ণনা দিয়ে শেষ করবে কিভাবে? এটাই প্রমাণ, বাকি অঙ্গ বাদেই দিলাম। তো মেরে দোস্ত, সত্য এইটাই। আল্লাহ বলছেন, আল্লাহ যদিও বইলা দিছেন, কিন্তু তারপরে আল্লাহ নিজেই ভাবছেন উম্মত বলতে পারে, বন্দা বলতে পারে যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনারটা মানবো তো মানবো কি কইরা? তো বন্ধুকে বলছে আপনি একটু বইলা দেন, আপনি তো দেখা গেলেন, আপনি বইলা দেন। তো বন্ধুরে দিয়ে বলাইতেছে আপনার উম্মতকে বলেন কাঁধে দায়িত্ব দিছি, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, আপনি বইলা দেন, আপনার উম্মতকে আপনিই বলে দেন। 24 ঘন্টা দায়িত্বের ভিতরে কাটায় মানি, কিন্তু কাঁধে আরো একটা দায়িত্ব আছে। নিজে বলার পরে বন্ধুকে দিয়া বলাইছেন। আমাদের সমাজও আছে, বাপ বলার পরে তারপরে বন্ধুকে বলে তুমি একটু বুঝাও। আল্লাহ বন্ধুকে বলছেন আপনিও বুঝান। উম্মতকে আল্লাহ দায়িত্ব দিয়া পাঠাইছেন। মেরে দোস্ত, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো, পরিবারকে বাঁচানো, সমাজকে বাঁচানো, ইনসানিয়তকে বাঁচানো, এটা আপনার আমার দায়িত্ব। এটা ফজিলতের বিষয় না। আমরা তো তাবলিগ করি ফজিলতের জন্য, নামাজ পড়ি ফজিলতের জন্য।
এই জন্য আল্লাহওয়ালারা বলছেন, আল্লাহওয়ালারা ফজিলতের জন্য করেন না। এই জন্য বলছেনই জান্নাত দোজক দিয়ে কি করব, জান্নাত ও দোজক সে ইয়া রব ক্যা করব, জান্নাত দিয়ে কি হবে, দোজক দিয়ে কি হবে। আমরা দৌড়াইতেছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পেলেই হবে, কিচ্ছু লাগবে না। এটা আল্লাহওয়ালাদের উক্তি। আল্লাহওয়ালারা ফজিলতের জন্য করে না, দায়িত্ব তোমাকে পাওয়ার জন্য করি। হারুনুর রশিদ যেরকম সমস্ত হীরা মণি মুক্তা ছড়ায় দিয়া বলছিল দরবারে আজকে যে যেটার ভিতরে হাত দিবে ওটার মালিক। তো কৃতদাস বড় বুদ্ধিমান ছিল, ইয়াস তো বলছে ঘোষণা সত্য, বলছে অবশ্যই সত্য। বলে যার মনে চায় জানেক, আমি তো মাথায় হাত রেখা বসলাম। মনে হয় বোঝেন নাই, যার মনে যা চায় নেক, আমি তো মাথায় হাত রেখা বসলাম। বলছে অর্থ দুটা পুরা রাজত্বের মালিক আপনি, ও মণিমুক্তা নিয়ে খুশি, আমি আপনাকে নিয়ে খুশি, পুরাটাই তো আমার। আপনি যখন আমার মালিক, পুরাটাই আমার। বন্দেগী আসলে দায়িত্বের ব্যাপার, ফজিলতের ব্যাপার না। বন্দেগী ফজিলতের ব্যাপার না, বন্দেগী তো দায়িত্বের ব্যাপার। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। রাগ হবেন না, আমি সৌরজগৎ পড়াইতে আসি না, ইচ্ছা করলে পড়ানো যায়। হায় হায়, মাগরিবের নামাজ পড়লাম, কোন আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখলাম, কত বড় আল্লাহ। ভাবছি আমি কত বড় আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিয়েছেন। যখন মাথা রাখছি তখন কোনো পর্দা ছিল না আমার আর আল্লাহর ভিতরে, কোনো পর্দা নাই। সব পর্দা উঠায়া কুদরতি পায়ে মাথা ঠেকা গেছে। সৌরজগৎ পড়লে বোঝা যাবে কত বড় আল্লাহ আমাকে গ্রহণ করছেন, যে আমি তার কুদরতি পায়ে মাথা রেখা বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা। মালিক তুই বড়, কত বড় আল্লাহ। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কত বড় আল্লাহ। যদিও সে চিনে নাই, সে সৌরজগৎ চিনছে, কিন্তু আল্লাহ চিনে নেয়, পর্দার ওই পারেরটা চিনে নেয়। আল্লাহ আমাদেরকে ওই পারেরটা চিনে দিয়েছে। কত বড় আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখছে। হ্যাঁ, বিজ্ঞান তো এইখানেই শেষ করে দিয়েছেন যে 100 কোটি সুপার ক্লাস্টার আছে এই পুরা সৌরজগতের ভিতরে। আর 100 কোটি সুপার ক্লাস্টার মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে একটা মার্বেলের সমান, দ্বিতীয়টা তৃতীয়র সামনে একটা মার্বেলের সমান, তৃতীয়টা চতুর্থর সামনে একটা মার্বেলের সমান, বা একটা ফুটবলের সমান। ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, আল্লাহ রসুল বলছে প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ওই 7 আকাশ এক একটা আরেকটার সামনে এরকম ছোট। এটার উপরে আল্লাহর আরশ, শুধু কুরসি এত বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগৎটাকে বেষ্টন করে আছে কুরসি। ওটা যেটার উপরে রাখা আছে ওটা কত বড়, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। আল্লাহ রসুল শুনাইছে 2 ফেরেশতার দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই, অথচ গভীরতা হইল কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা এতটুকু। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা ফেরেশতাদের। এদের কাঁধে আল্লাহর আরশ। ওই আল্লাহ কুদরতি পায়ে আমাকে মাথা রাখার সুযোগ দিতেছেন, ডাইকা ডাইকা দিতেছেন, ডাইকা ডাইকা। নাম আজান কি? আল্লাহর ডাক। আল্লাহ ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন। কত মানুষ তো সিরিয়াল লেখায় এখনো সিরিয়াল পায় নাই, একটু সাক্ষাতের সিরিয়াল লেখা, কত মানুষও তো এখনো সিরিয়াল পায় নাই। নাই দুনিয়াতে এরকম দৃষ্টান্ত না? নাই। আল্লাহ ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন, আয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা এনে সুযোগ দিতেছেন, রাখ আমার কুদরতি পায়ে মাথা।
কত বড় আল্লাহর সামনে ঝুঁকছে। হ্যাঁ মেরে দোস্ত, আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। যদিও 24 ঘন্টা আপনি বলবেন, আমিও স্বীকার করি আপনার দায়িত্বের ভিতরে কাটে। কখনো দোকানের দায়িত্ব, কখনো অফিসের দায়িত্ব, কখনো আদালতের দায়িত্ব, কখনো মিল ফ্যাক্টরির দায়িত্ব, কখনো রোড গার্ডের দায়িত্ব, কখনো হাট বাজারের দায়িত্ব, কখনো ক্ষেত খামারের দায়িত্ব, কখনো ঘরবাড়ির দায়িত্ব, কখনো বিবি ছেলে পেলের দায়িত্ব। হাজারো দায়িত্ব কাজে থাকতে পারে, সময় ওটার ভিতরেই কাটতেছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ দুটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ একটা দায়িত্ব আমাদের কাছে দিয়েছেন, নিজে বাঁচো, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ দিয়েছেন আমাদেরকে, বন্দা হিসাবে দিয়েছেন, কারণ আমরা ওনার বন্দা। আপনি অস্বীকৃতি জানাইতে পারেন, কোনো আপত্তি নেই, আল্লাহ আপত্তি করবে না। একটা সময় পর্যন্ত মাইনা নেবে, ইলা আজাল মুসাম্মা, বলছে একটা সময় পর্যন্ত আমি মেনে নেব। চুপ আছি, নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে আছি তুমি করো কি। এই জন্যই বলছে তুমি না মাইনেও চলতে পারো, কিন্তু কতদিন চলবে? আইনাল মাফার, কোথায় লাগা যাবে? সৌরজগতে? কোন মেরুতে যাবে আর কোন জগতে যাবে? যেখানে যাবে ইল্লা বিসুলতান, ওইখানে আমারই রাজত্ব। আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকবো, বাগার কোনো সুযোগ নাই। বললাম না একদিন নাকে খত দিয়ে আসছি, আবার নাকে খত দিব। এই জন্য কোরআন বলছে রব্বানা ইন্নানা আবসারনা। কোরআন চিৎকার দিয়া বোঝাইছে, একদিন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছে, এইবার মানবো। আল্লাহ বলবে কাল্লা, আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। 60-70 বছরের জীবনের বিনিময় একটা পুরা জীবনের, অফুরন্ত জীবনের একটা খোশহাল জিন্দেগি। কেমন জিন্দেগি? জান্নাত কেমন জিন্দেগি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাগল ছিলেন? রাগ হবেন না, আমরা বলি আমরা শিক্ষিত, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, জেনারেল অর্থই সাধারণ। সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের কোন টেকনোলজি আসছে যে ম্যাককে অধীন করবেন? ওনারা তো নিজের ইশারায় অধীন করতেন, ইশারায়, ইশারায় ডাইকা নিয়ে আসতেন। না নেন নাই? সত্য তো? হ্যাঁ, কোন টেকনোলজি আছে যে গোড়া সমুদ্রের উপরে দৌড়াবে? ওনারা দৌড়ায় দেখাইছে। কোন টেকনোলজি আছে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথাকে শোনাবে? এখনো ওই পাহাড়ের গায়ে লেখা আছে, বিরাট সাইনবোর্ড লাগানো আছে, বন্দর আব্বাসে যায় দেখেন ইরানের আমিরুল মুমিনিন, যেটা মদিনা মুনাব্বারায় বৈশা দেখাইতেছে, সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামনে। এখনো 2টা মিনার বানানো আছে, মরক্কো যেয়ে দেখেন, ক্যাসাব্লাঙ্কায় যেয়ে দেখেন, এখনো 2টা মিনার বানানো আছে। উকবা বিন নাফে যেখানে ঘোড়া নামায়া বলছিল লাউ আলিমতু আরা হাদাল পাহাড়ি আহাদুন মা সাদ্দানি হাদা, এই আটলান্টিক আমার জন্য কোনো সমুদ্রই না, আমাকে বলো ওই পারে কেউ আছে কিনা, আমি ঘোড়া দিয়া যাব, ঘোড়া দৌড়ায়। যেখানে 8 ঘন্টা ফ্লাইট চলার পরে নিউ ইয়র্ক আসে, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি 2 বার গেছি এখানে, শুনে না, চোখে দিকে বলতেছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। হজে যারা গেছেন ওরা মক্কা টাওয়ারে উঠছেন অবশ্যই। 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটা মসজিদের নাম মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ওনার জায়গা ছিলেন, 13টা দোকান এইখানেই ছিল। এই দোকানের পিছনেই ওনার বাড়ি ছিল, থাকলে আমি দেখাই দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল। 13টা দোকান ছিল, অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন ওরা। তারা পাগল ছিলেন না, অশিক্ষিত ছিলেন না। কোরআন বলতেছে এদের শিক্ষা। যদি অশিক্ষিতই থাকতেন
তাহলে কোরআন 1500 মেডেল ওনাদেরকে দিতেন না। কোরআনে 1500 মেডেল আছে ওনাদের জন্য, 1500 আয়াত আছে কোরআনের সাহাবাদের শানে, এক একটা মেডেল পুরস্কার দিয়েছেন আল্লাহ ওনাদের। ও মেরে দোস্ত, আবারও পিছে চলে যেতেছি। আমাদের সময়টা যদিও 24 ঘন্টা দায়িত্বের পিছিয়ে কাটে, এটাকে অস্বীকার করতেছি না, এক একজনের এক এক ধরনের দায়িত্ব, কিন্তু আমাদের কাঁধে আরো একটা দায়িত্ব আছে। এটাই বুঝানোর বিষয়, এটাই বুঝার বিষয়, এটার পিছনেই সময় দেওয়ার বিষয়। আমাদের কাঁধে বন্দা হিসাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, পরিবার পরিজন পরিবেশকে বাঁচানো আমাদের দায়িত্ব। আল্লাহ নিজে বলছেন আগে, তারপরে ভাবছেন আমাকে তো দেখে না, আমার কথা তো শোনে না, আমাকে তো ধ্যান ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে আমাকে শেষ করা যায় না, নাও নিতে পারে তো বন্ধুকে দিয়ে বলাইছেন কুল হাদিহি সাবিলি, আপনি একটু উম্মতকে বলে দেন, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। জাহান্নাম থেকে বেঁচে আসতে হবে আমার কাছে, তারপরে আমি জান্নাতের জীবন দিব। এই জন্যই সাহাবা পাগল হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে পাগল। আপনি ইতিহাস পড়ে দেখেন, হ্যাঁ, আবু তালেবের মতো ব্যক্তিত্ব আর কিয়ামতের সকাল পর্যন্ত এই মাটি জন্ম দিবে না। আবু তালেব বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, বড় ব্যক্তিত্বের মালিক। পড়া দেখেন ইতিহাস, শামের বাজার দিয়ে হাঁটলে ওই যুগের সবচেয়ে বড় বড় মানুষগুলা আবু তালেবের দিকে তাকায় থাকতো। আরে পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত তাকায় থাকতো। কিতাবে আছে বহুত নারী অফার করছে আবু তালেব, আব্দুল মুত্তালিবকে অফার করছে বহুত মানুষ। আবু তালেব না, আব্দুল মুত্তালিবকে অফার করছে, হুসামের দাদাকে অফার করছে। মানুষ তো পয়সা খরচ করে মুখ কালা করে, আর মহিলারা অফার করছে শত শত উট দিব, এক রাত্রে আমার সাথে থাকবে, শত শত উট দিব। বলছে আমরা মুখ কালা করার বংশের লোক না। বলছে তুমি এত দিতে চাও কেন? তোমার জন্য না, তোমার চেহারায় জানি কি দেখা যায়, এই জন্য। চেহারায় কি ছিল আব্দুল মুত্তালিবের? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আর কিছু ছিল। আব্দুল মুত্তালিবের থেকে আব্দুল্লাহর ভিতরে আসছে, আব্দুল্লাহকে এরকম অফার দিছে, আর আব্দুল্লাহর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি দেখা এসে আমাদেরকে বলছেন তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের দায়িত্ব, এটাই। এই জন্য বলছিলাম আজকে তো আমরা সবকিছু করি সোয়াবের জন্য, সোয়াব বিষয় না, দায়িত্ব বিষয়। হ্যাঁ, যেই কর্মচারী শুধু বেতনের জন্য খাটে, ও মাঝে মাঝেই ঘড়ি দেখে 5টা কখন বাজবে, ঠিক না? আর যে দায়িত্ব মনে করে করে, ও কখনো ঘড়ি দেখে না, ও তো মালিককে দেখে যে মালিক কখন যাবে তার সাথে যাব। কি মনে হয় বুঝাইতে পারি না? যে ডিউটি মনে করে করে, ও মাঝে মাঝেই ঘড়ি দেখে যে 5টা বাজলো কিনা, ছুটির সময় হলো কিনা। সময় হলো সব বন্ধ করে ছুটলো। আর যে দায়িত্ব মনে করে করে, ও তো মালিককে দেখে, বসকে দেখে, বস কখন যাবে, বস 9টায় যাবে, আমিও 9টায় যাব। কেননা জানে, ও জানে যে আমি টাইম দেখি, মাসের শেষে যা মিলা তা মিলবে, যতটুক স্যালারি অতটুকু মিলবে। আর আরেকজন মালিককে দেখে ও ভাবে কি, আরে মালিক তোকে গয়না দিবে, আমি পিছে ঘুরতেছি এই জন্য যে আমাকে যেন গনা ছাড়া দেয়। কি গনা ছাড়া বোঝেন? হ্যাঁ, গনা ছাড়া বোঝেন? গয়না দেয় না, গনা ছাড়া দেয়, গনা ছাড়া। সবাইকে স্যালারি দিয়া বলে তুই পরে আসিস, যখন পরে গেছে তো মালিক বলছে তোর দরকার কত এত বল, স্যালারির কথা জিজ্ঞাসা করিস না, তোর দরকার কত এই ঈদে এত বল। মালিক এটা জিজ্ঞাসা করে তোর দরকার কত এই ঈদে, এটা বল। তো বলে এত দরকার, নিয়ে যা।
লাগলে আরো ফোন করিস, কেননা ও দায়িত্ব মনে করে করতেছে। আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন বেগায়ের হিসাব, কোন উম্মতকে বেগায়ের হিসাব বলেন নাই। আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন বেগায়ের হিসাব। বেগায়ের হিসাব মানে কি? যতটুকু লাগে অতটুকু নেই, এখানে হিসাবের কোনো মাসলা নাই, এখানে হিসাবের কোনো বিষয়ই নেই। বেগায়ের হিসাব দায়িত্ব, আমাদের ডিউটি না, এটা সবের জন্য না এই উম্মত। এই জন্য আল্লাহ আল্লাহরা বুঝছিলেন, এই জন্যই আল্লাহ আল্লাহরা বলছেন জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো। জান্নাত দোজখ দিয়ে কি হবে? আমাদের উদ্দেশ্য তো হলো তোমাকে পাওয়া। কাকে পাওয়া? তোমাকে পাওয়া। আল্লাহ বলে দিয়েছিলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমাকে পাইলে সব তোমার। না, আমার তো কোনো দরকারই নেই। আল্লাহর দরকার আছে নাকি? হ্যাঁ, আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহ তো সামাদ, আল্লাহ তো সামাদ, আল্লাহর কিসের প্রয়োজন? আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি তোমার সব তোমার। সাহাবা এটার উপরে বিশ্বাসী ছিলেন, আমি তোমার সব তোমার। এই জন্যই তো দুনিয়াকে দেখায় গেছেন তোমরা টেকনোলজি দিয়ে সূর্যকে থামাইতে পারবে না, সূর্যের পিছে পিছে দৌড়াবে, আমরা ইশারা করব থামবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা করে থামায় দিতেছেন, দাউদ আলাইহিস সালাম ইশারা করে সূর্য থামায় দিতেছেন, থাম। অথচ দূরত্ব কতটুকু। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, এই জন্যই আল্লাহ বলছিলেন দায়িত্ব পুরা করবে। সবাইকে গয়না দিছি, তোমাদের গয়না দিব না। তোমাদেরকে তো প্রয়োজন যতটুকু অতটুকু দেখবো, প্রয়োজনের উপরে দিব। তোমাদের এখানে গণাগণি নেই, সংখ্যা টঙ্কা নাই, তোমাদের যা লাগবে তা নিবে, যা লাগবে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন সাহাবারা গরিব জীবন কাটাইলেন তো কাটাইলেন কেন? পেটে পাথর বাঁধলেন তো বাঁধলেন কেন? ছিঁড়া কাপড় পরলেন তো পরলেন কেন? জুতাহীন জীবন কাটাইলেন তো কাটাইলেন কেন? আপনি প্রশ্ন করতে পারেন, ভাবতে পারেন। সাহাবারা ভাবছেন যে আমাদের নবীজি তো নেয় নাই, আমাদের পীরই নেয় নাই, আমাদের মুর্শিদই নেয় নাই, আমাদের উস্তাদই নেয় নাই। ওনাকে তো আল্লাহ বলছেন উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, বন্ধু চাইলে আকাশ জমিনের ভান্ডারের চাবি আপনাকে আমি শো করতেছি, নিতে পারেন। বলছে 60-70 বছরের জন্য নিয়ে করবো তো করবো কি, এতটুক সময়ের জন্য নিব না। কখন নিবেন? ওইখানে যায় নিব। এইখানে নিলে একা নিব, ওইখানে উম্মত সহ নিব, উম্মতকে সহ নিব। তো বলছে ছোট আরেকটা ছোট দেই, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দেই, তাও প্রয়োজন নাই। তাইলে চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুরলাম আজিদ আসবির, যেদিন পাবো ওই দিনও শুকরিয়া আদায় করো, আপনার সামনে ঝুঁকবো। যেদিন না পাবো ওই দিনও সবরের মাথা আপনার সামনে ঝুঁকবো। 60-70 বৎসরই তো কাটানের ব্যাপার। এই জন্য চিল্লান দিয়া বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমারও দুনিয়ার সম্পর্কটা কি? কারো কারিবিন ইস্তাদাল্লাহ তাহতা কাজারাতিন সুম্মা রাহা, ওই মুসাফিরের মতো, ওই পরদেশীর মতো, ওই প্রবাসীর মতো চলতে শুরু করলো, ক্লান্ত হলো, গাছের নিচে ছায়া নিল, আবার চলতে শুরু করলো গন্তব্যের দিকে। আমি এরকমই বাস করতে চাই, নিব না এখানে। ওনারও নেন না, এই জন্য ওস্তাদ নেয় নেয়, ছাত্র নেয় কি কইরা, পীর নেয় নেয়, মুরিদ নেয় কি কইরা, হ্যাঁ আকা নেয় নেয়, মালিক নেয় কি, চাকর নেয় কি কইরা, মালিকই তো নেয় নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয় নেয়, আমরা নিব কি কইরা? এই জীবনে নিয়ে কি করব? কিন্তু আল্লাহ কমও দেন নাই, দিছেন। একটা সময় আসছে, দিছেন, বহুত দিছেন। আবু হুরায়রা এখন দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে নাক সাফ করার জন্য। দিছেন তো না দেন নাই? হ্যাঁ না দেন নাই? আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়ার থেকে যাইতেছেন, নগদ ক্যাশ রাইখা যাইতেছেন 47 লক্ষ কোটি টাকা। কত? উঠান ইতিহাস দেখেন, 47 লক্ষ কোটি রাইখা যাইতেছেন ক্যাশ। পুরা আরব ভূখণ্ডের একক ব্যাংক ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল যখন বিদায় হজের দিন সুদ মাফ করে দিতেছেন, আমার চাচা সব সুদ মাফ। চাচা বলে বাতিজা তুমি সুদ মাফ করলাম,
এটা তোমার ইখতিয়ারে ছিল, মাফ করে দিলা। তুমি আমারই বাতিজা, আমি তোমার চাচা, আমি তোমার তো উপরে না গেলে হলো তো হইল কি? এটা কেমন কথা? তো উনি দাঁড়ায় বলতেছে আসলো মাফ, আসলো বাতিজায় মাফ করে দিছে। সুদ চাচায় ওটা কি বলতেছে? যার কাছে যা পাবো সব মাফ। ইতিহাস পড়ে দেখেন, এরকমও ছিল, দুনিয়া নেন নাই। এই জন্য আমাদের কাঁধেও দায়িত্ব এই দুটাই, সব দায়িত্বের উপরে দায়িত্ব আমাদের। মেরে দোস্ত, আজকে তো আমরা তাবলিগ করি ফজিলতের লেগা, কসম খোদা। ওই শিখছি 49 কোটি, ওই শিখছি 7 লাখ, ওই শিখছি এটা তাবলিগ করি ফজিলতের জন্য। তাবলিগ ফজিলতের বিষয় না, তাবলিগ তো দায়িত্বের বিষয়। হ্যাঁ, আপনি ফজিলত মনে করে করবেন তা আপনি গয়না গয়না নিবেন, আর যে দায়িত্ব মনে করে করবে ইনশাআল্লাহ ও গয়না নিবে না, ও তো দাঁড়াবে, আল্লাহ বলবে কত লাগবে বল, কত লাগবে বল। এই জন্য হাদিসে আছে, কাউকে দিবে আর কাউকে জিজ্ঞাসা করবে খুশি তো? যা দিছি খুশি তো? যা দিছি খুশি তো? তো বলবে এত দিছেন তারপরও খুশি না হইতো তাহলে হবে কিভাবে? তারপরও যদি খুশি না হই, এত দিছেন, আল্লাহ জোশে আয়সা বলবে যা দিছি আরো 10 গুণ দিলাম। লো হাদিস উঠান, যে দায়িত্ব মনে করে করবে। আজকাল তাবলিগ আমরা ফজিলতের জন্য করতেছি, যারাই করতেছি ফজিলতের জন্য। 7,49,00,000 কোটি, 1 বছরের সওয়াব এক কথার উপরে, এই জন্য করতেছি না। তাহলে আপনি গয়নাই নেবেন, আপনাকে গয়না গয়না দিবে। আর আরেকজন আছে, ওকে গয়না দিবে না, বলবে পরে আসিস, পরে আসিস, তোর যা লাগবে তা দিব। এই চাবি লো, যখন দরকার হবে এখান থেকে নিবি। এই জন্যই সাহাবা একরাম নামাজ পায়া খুশি হয়েছেন। বলছে খুশি, কেমন খুশি? ওয়াজাদনা মিফতাহা খাজাইনির রহমান, আল্লাহর ভান্ডারের চাবি আমাদেরকে উঠায়া দিয়া দিয়েছে। 2 রাকাত পড়ব, নিব, নিজেও খরচ করব, সবাইকে দিব। এই জন্য খুশি হয়েছেন, কারণ আল্লাহ ওনাদেরকে গয়না দেন নাই। যার কারণে মেরে দোস্ত সম্ভব হয়েছে। ফজিলতের জন্য যদি হইতো তাহলে আল্লাহর রসুলের সামনে বসা থাকা এটাও ফজিলত না? ফজিলত না? ওই চেহারা দেখা, হ্যাঁ, কেমন ফজিলত? ছোট, কোন সওয়াবই আর তুলনা করতে পারে না। রসুলের চেহারা দেখলে সাহাবী হয়। কি হয়? প্রত্যেক নজর, হায় হায়, ওইটা ছাইরা মাআজ ইবনে জাবাল যাইতেছেন, আবার আল্লাহ রসুল বলতেছে ইদা রাজাতা তামুরু আলা কবরি, মা যেদিন ফিরে আসবে ওদিন আমি থাকবো না, আমার কবরের পাশ দিয়ে যাবে। তারপরও মাস কানতে কানতে রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, কেননা দায়িত্ব। যেদিন ফিরে আসছেন মদিনা মুনাওয়ারায়, আর কবরের পাশ দিয়ে যাইতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনদুর মাআয ইয়ামুরু আলা কবরি। ইয়া আল্লাহর রাসূল, আপনার কথাই সত্য, একটু তাকায় দেখেন না, কমসে কম নিচেতে বসেই দেখেন না, মাআয আপনার কবরের পাশ দিয়ে যাইতেছে, যাকে আপনি ভালোবাসতেন। আল্লাহ রসুল বলছে মাআয ইন্নী উহিব্বুকা, মাআয তোমাকে আমি অনেক ভালোবাসি। আর উলামায়ে হকের ইমাম কিয়ামতের দিন মাআয রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ যাকে উলামাদের আগে ডাকবেন, ইমামকে আগে ডাইকা পাশে বসাবেন, তারপরে উলামারা যাবে, যে দেখবে আল্লাহ রসুল বলছে ফাইদা মাআয ইবনে জাবাল ইনদা রব্বি, মাআয ইবনে জাবাল আগের থেকেই বসা থাকবে। ওই ব্যক্তি যাইতেছে, সওয়াবের বিষয় ছিল না, দায়িত্বের বিষয় ছিল। কি? দায়িত্বের বিষয় ছিল, সওয়াবের বিষয় ছিল না। 3 জন জানে, একজনও ফিরে আসবে না। জাফর ইবনে আবু তালেব জানে, যায়েদ ইবনে হারেসা জানে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানে, একজনও ফিরে আসবে না। আল্লাহর রসুল কাঁদতেছে, জাফর ইবনে আবু তালেবকে ধরা, তো সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন যখন, জাফরকে রেখা দেন। দায়িত্বের বিষয়। বলে কাঁদেন কেন? 3টা ছোট ছোট বাচ্চা আছে, যে সময় জাফর ফিরবে না, জাফর ফিরবে না,
তিন বাচ্চা ছুটে আইসা যখন আমাকে জড়ায় ধরা বলবে আইনা আবুনা জাফর, আমি কি জবাব দিব? এই জন্য এখনই কাঁদতেছি। ঘটছেও তাই। মৌতার যুদ্ধের থেকে যখন সবাই ফিরে আসছে তো তিন ছেলে দৌড়ায় আসছে, আইসা কোমরের ভিতরে জড়ায় ধরা বলতেছে জাদ্দুনা আইনা আবুনা জাফর, আমাদের দাদা আমাদের জাফর কই, আমার আব্বা কই? আল্লাহর রসুল আকাশ বাতাস কাঁদছে ওই দিন। আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে নিডাল হয়ে তিনজনকে একা উপরে উঠে চুমা খায় বলছে আনা আবু কুম, আমি তোমাদের বাবা। জাফর জান্নাতে চলে গেছে। জান মৌতার ময়দানে এখনো কবর রাখা আছে, আমি তো দেখে আসছি, আপনারা দেখে আসেন। আমাদের কাদের দায়িত্ব? তাবলীগ ফজিলতের বিষয় না, সওয়াবের বিষয় না, তাবলীগ দায়িত্বের বিষয়। এটা আমাদের দায়িত্ব, করতে হবে। এই জন্যই বলেন করতে করতে মরতে হবে, মরতে মরতে করতে হবে। যতটুক পারি অতটুক করতে হবে, আমার সাধ্য যতটুক। আল্লাহ আল্লাহ, আমরা তো কর্মচারীর কাছ থেকে নিজের ইচ্ছা মতো চাই, আল্লাহ আমাদের কাছ থেকে ইচ্ছা মতো চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলে সাধ্য অনুযায়ী করবে, তোমার অ্যাবিলিটি অনুযায়ী করবে, তোমার সামর্থ্য অনুযায়ী করবে, তোমার শক্তি অনুযায়ী করবে, তোমার সময় অনুযায়ী করবে। এই জন্য মেরে দোস্ত দায়িত্ব। আপনি বাহিরে যাইতে পারেন না, আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি মসজিদে তো দিতে পারেন সময়, আপনি মশওয়ারায় তো দিতে পারেন, আপনি তালিমে তো দিতে পারেন, আপনি 2.5 ঘন্টায় তো দিতে পারেন, আপনি 3 দিনে তো যেতে পারেন, এটা তো করতে পারেন। 5 কাম তো আপনি এলাকায় করতে পারেন, এতটুক তো করতে পারি। আল্লাহ আমাদেরকে দায়িত্বের বাহিরে চায় নাই, সাধ্যের বাহিরে চান নাই। হতে পারে আমাদের মুরব্বীরা চাইতে পারে, কিন্তু আল্লাহ চান না। আল্লাহ তো সবাইকে সহুলত দিছেন, ঠিক নাইলে এত চেয়ার মসজিদে আসতো কেন? ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই। মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? এত চেয়ার মসজিদে আসবে কেন? আল্লাহ বলবে আমার সামনে দাঁড়াবে, আমার কুদরতি পায়ে মাথা রাখবে, দাঁড়ায় দাঁড়ায় পড়বে, খবরদার বসবে না। আল্লাহ বলছে দাঁড়াইতে পারো না, চেয়ারে বসো। ঠিক না? কয় চেয়ারও পারি না, কয় শুয়া পড়ো। হ্যাঁ, আল্লাহ বলো নরম। হায় হায় হায়। এই জন্য মেরে দোস্ত হারায় গেলে চলবে না, আসেন, ফিরে আসেন। যদি আমার সামর্থ্য থাকে, আমি যদি পারি কাজকে, দায়িত্ব এটা। আল্লাহ যেন কিয়ামতের দিন বলে কি চাও বান্দা, কি চাও? আল্লাহ রসুল জান্নাত দেখা এসে বলছে আলী দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোকে চায়। যেখানে গেছি ওখানে জিজ্ঞাসা করছে আলী কবে আসবে, জুবাইর কবে আসবে, অমুকে কবে আসবে, তমুকে কবে আসবে। এদেরকে জান্নাত চাইতেছে। কি চায়? জান্নাত চায়। বলছে আলী যা হোক আর না হোক দেখে আসি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে। বারিন্দায় দাঁড়াইলে তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। ফাতেমা আমার থেকে দূরে থাকবে না, বারিন্দায় ফাতেমা দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবে। আমার কলিজার টুকরা আমার থেকে দূরে থাকবে না। আল্লাহ যেন এমন দেয়। আমাদের ওমর পালনকরী রহমতুল্লাহ শুনাইতেন, এটাই সত্য। কিছু ব্যক্তি আছে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নিবে না, আল্লাহ উল্টা দিবে। ওকে যখন দিবে তো বলবে এটা আমার কি করে হয়, আমার হইতেই পারে না, আমার হইতেই পারে না, আমি লোকটা কি আর আমার এত কিছু হবে। তা আল্লাহ বুঝাবে এটা তোর, কেমনে হইলো ওটাও বুঝাবে। তারপরেও বলবে ইদানিয়া রব্বিলি। আল্লাহ আপনি যখন বুঝায় বুঝায় বলতেছেন, কিন্তু আমার বিবেকে ধরতেছে না এটা আমার হয়তো হয় কি করে, তারপরে মাইনা নিলাম। আপনি যখন বলতেছেন তো মাইনা নিলাম এটা আমার। এই জন্য হাদিসের শব্দ হলো ইদানিয়া রব্বিলি, তাইলে রব আমার। এটা ওই ব্যক্তির হবে যে দায়িত্ব মনে করে করবে সওয়াবের আশায়। ওই কর্মচারী না যে ডিউটি করে শুধু বেতনের জন্য, ও কর্মচারী হইতে পারে না। এই জন্যই তো সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে উল্টা পাল্টা হয়। কেন? ও বেতনের জন্য করে, ও দায়িত্ব মনে করে না। ও যদি দায়িত্ব মনে করে করতো তাহলে তো ও মালিকের লগে লগে চলতো।
এক সময় দেখা যেত খুশি হয়ে বলতো, তুই এত আপন, ভাবি নাই, যা তোকে গয়না দিব না, গয়না ছাড়া দিব। এই জন্য মেরে দোস্ত বলেন, প্রথম তো তাশকিল হবে যে আজকের থেকে আমি আমার মসজিদে কমসে কম 5 কাজের থেকে আর কোনোদিন পিছনে থাকবো না। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এটাকে দায়িত্ব মনে করে এখানে গাঁথেন, কেননা সবই তো ট্যাপ করা থাকবে, আমার কথাগুলো ট্যাপ করা থাকবে, আমার কথাগুলো ট্যাপ করা থাকবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছে সব কথাই আমরা মেমোরিতে রাখবো। সাথে সাথে যেই তাকাজা আসে, আমার যদি আমি পারি আমার কাজকে আগে পিছে করা। এখন সবচেয়ে বড় তাকাজা হলো বিদেশ যাওয়া। যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, যোগ্যতা দিছে, আপনার যোগ্যতার বিকাশ ঘটান। হ্যাঁ, মানুষের যোগ্যতা ও মেরে দোস্ত ওই দুনিয়ার বস্তুর উপরে লাগাবে, এটার জন্য এত দামি ব্রেনটা আল্লাহ দেন না। আল্লাহ তো এই ব্রেনটা দিছিলেন মানুষ জমিনে বসে আল্লাহকে দেখবে। যেরকম সাহাবী রসুলের কাছ থেকে আল্লাহ রসুল কারগুজারি নিতেছে, সকাল কিভাবে করলি, তো যখন লিস্টি শুনায় দিছেন তো আল্লাহর রসুল বুকে হাত রাইখা বলছে, ফালতাজিম ফালতাজিম, ধরে রাখিস, তুই শর্ত বলছ, তুই যেরকম বলছ আমি ওরকমই দেখে আসছি, আর তুই যেমন বলতেছ এমনই ঘটবে। শেষ পর্যন্ত কিয়ামতের মাঠ পর্যন্ত বইলা ফেলছে, কান্নি আনদুরু আন্না আরশার রব্বি বারিজা, আমি দেখতেছি আল্লাহর আরশ নাইমা আসতেছে। সত্য এটাই, এটাই খুলবে আল্লাহ। এই জন্য এখন তাকাজা বিদেশের জন্য। কে কে বিদেশের জন্য তৈরি আছি দেখি, একটু দাঁড়ান তো। একজন, আর কে কে ইনশাআল্লাহ বিদেশের জন্য, কে কে নাম দিতে পারি? বিদেশের জন্য জানি আমরা, যাদের কাওয়ায় পুরে আছে সব দাঁড়াইতে পারি, চেষ্টা করি বিদেশের জন্য আগে পিছে করা। দায়িত্ব আমাদের, এটা সোয়াবের বিষয় না। তাবলীগ করাটা সোয়াবের বিষয় না। আল্লাহ কবুল করুক, 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 হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমের জন্য জামাত যাইতে পারতেছে না, এই হালকার ভিতরে যদি উলামায়ে কেরাম থাকি তাহলে এরা দাঁড়াই। দায়িত্বের বিষয়, সওয়াবের বিষয় না, সওয়াবের বিষয় না, কসম খোদা। ও তাবলীগ আলাই না যে সওয়াবের জন্য করে, তাবলীগ তো করবে দায়িত্ব। আল্লাহ দিছেন, আল্লাহর রসুল দিছেন, এটা আমার দায়িত্ব, করতেই হবে। মানুষের হাতে পায়ে দড়াই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। কারো পায়ে ধরবো, কারো হাতে ধরবো, কারো পিঠে হাত বুলাবো, কারো মাথায় হাত রাখবো, কাউকে বোঝাবো, এটাই আমার দায়িত্ব, এটাই আমার কাজ। করতে করতে আল্লাহর সাথে যায় দেখা খাওয়া। হ্যাঁ, তাইলে বলা যাবে, একটা প্রবাদ বাক্য আছে উর্দুতে, পিলাকর সাকি তूने मुझे मस्ताना किया है, कियामत में पूछेंगे साकी तूने क्या किया है। ওই দিন বলা যাবে যায়া যে লাগায়া কি কামটা না করছেন। বাড়ি তো থাকতে দেন নাই, ঘরেও থাকতে দেন নাই, কখনো এইখানে, কখনো এইখানে, সকাল এইখানে, দুপুর ওইখানে, রাত্র ওইখানে। আল্লাহ কিছু লোককে নিছেন এরকম গ্রহণ করা, যারা এক এক বেলা এক এক মহাদেশে খায়। বিশ্বাস হয় আপনার? না, মনে হয় না। হয়, যারা সকালে নাস্তা করছে মালয়েশিয়ায়, আর রাত্রে যে খাইছে কোথায়? দুপুরে মালয়েশিয়ায় 8 ঘন্টা লাগে, রাত্রে যে খাইছে অস্ট্রেলিয়ায়। তো এশিয়ায়ও খাইলো, অস্ট্রেলিয়ায়ও খাইলো, একদিনে 2 মহাদেশে, ঠিক না? এর চেয়ে বেশি মহাদেশও মানুষ খায়। বিশ্বাস হয় না? আপনি নিউ ইয়র্কে যান, দেখবেন সকাল থেকে ফ্লাইট হইলে সকালে নাস্তা করবেন এশিয়াতে, দুপুরে যখন খাওয়া দিবে তখন দেখবেন যে আপনি আছেন ইউরোপ মহাদেশের উপরে। সন্ধ্যায় যে ওই দেশের দিনের বেলা সন্ধ্যায় ধরেন, সন্ধ্যায় আমেরিকাতে খাবেন যায়। তা আল্লাহ খাওয়ায় কিছু লোককে, এরকম আছে, সবারই হবে।
এই জন্য বিদেশের জন্য। আর কাদের কাদের চিল্লা ডিউ আছে, কি বলেন? এটা দেশের ভিতরে, আগে পিছে করে চলে যাব, কি বলেন? চিল্লা ডিউ ছাড়া প্রত্যেক মুসলমানের উচিত 12 মাসের ভিতরে 1 মাস আল্লাহকে দেওয়া, 40 দিন আল্লাহকে দেওয়া, এটা উচিত উচিত। যেমন কোরআনে এক জায়গার ভিতরে আছে, আল্লাহ মানুষের কাছে হায় মনে হয় যে দয়ার হাত বাড়ায় দিছেন। শব্দ আল্লাহর জন্য সমুচীন না, কিন্তু আল্লাহ কোরআনে এক জায়গায় বসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, 4টা মাসকে আল্লাহ সামনে রেখা বসে কমসে কম কোরআন বলতেছে, কমসে কম দয়া করে বলতেছি এই 4 মাসে নাফরমানি করো না। কোরআনে আছে, আমি কোরআন দিতেছি, লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। হাফেজ সাহেব মনে হয় ইমাম সাহেব পড়েন, এই আয়াত পড়েন, দেখেন সবার শেষে লেখা আছে লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে 12 মাসের ভিতরে 4টা মাস নাফরমানি করো না। কিন্তু এটা আশুরে হুরুম, 4 মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর হইল রজব, এই 4 মাস নাফরমানি করো না। কোরআন যেন আমাদের সামনে হাত ফেলতেছে। এই জন্য দেশের ভিতরেই আমি লাগাবো, আল্লাহর পাওনা। তাবলীগ করি আর না করি, 40টা দিন আল্লাহর পাওনা, এটা আল্লাহকে দেওয়া উচিত, আল্লাহকে দেওয়া উচিত, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়া উচিত। কি বলেন? কার কার নিয়ত আছে 40 দিন লাগাবো? একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান, যারা যাবো একটু দাঁড়াই দেখি। হ্যাঁ, কার কার নিয়ত আছে দেখি, দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, কি বাকিরা দাঁড়াইতে পারি না, নিয়ত করতে পারি না? কি বলেন? মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। বসেন 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 বসেন। কিন্তু সবচেয়ে বড় কাম হইল, আমি প্রথম যেটা বলছি যে আমি আমার মসজিদে 5 কাম করব, এটা আমার ডেলি দায়িত্ব, এটা আমার। হ্যাঁ, ডেলি 3 কাম, সপ্তাহে 2 কাম, মাসে 1 কাম, ডেলি 3 কাম, মশওয়ারা, তালিম, 2.5 ঘন্টা, এটা আমার কাজ। ছোট হয়ে যাবেন না, আপনি বড় অফিসার হইতে পারেন, কিন্তু কারো কাছে আল্লাহর জন্য যদি পাও ধরেন, ছোট হবেন না। দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনি ছোট হইতেছেন, কসম খোদার ছোট হবেন না। আবু বকর ছোট হয় নাই, ওমর ছোট হয় নাই। যে বকরি পালতে পারতো না, যে বকরি পালতে পারতো না, ডেলি কানমালা খাইতো, খালা অর্ধ জাহানের বাদশাহ, ছোট হন নাই। নিজেই বলছেন যে আল্লাহ কোথায় উঠেছে আমার, যিনি জমিনে কথা বললে আকাশ থেকে কোরআন হয়ে আসে, যিনি ওই ব্যক্তি বাইতুল মাকদাসের চাবি যার হাতে আসছে। ছোট হন নাই, কেউ ছোট হয় না, আপনিও হবেন না। বড় তো দেখবো মৌতের সময় কত বড় হয়ে মরতেছে। আল্লাহ নিজে বলছে তুমি চোখে দেখা মরবে, তুমি কত বড় হয়ে মরতেছো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামতে দেখবে, খালি উপরের দিকে তাকায় মুর্দা কেন জানেন? 2 কারণেই তাকায়। কেউ হয়তো ফেরেশতাকে নামতে দেখে আযাব নিয়া, আর কেউ নামতে দেখে জান্নাতের উপটকন নিয়ে, এই জন্য উপরের দিকে বারবার তাকায়। তখন মর্যাদা দেখবে, ইজ্জত দেখবে, সম্মান দেখবে, কত উপরে আল্লাহ উঠাইছে। আজকে ফজরে আসতে কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ, আর যারা কষ্ট করে আসে ওরা কবরে যেয়ে দেখবে ফজর কি জিনিস। কসম খোদা, ফজর কি জিনিস। হাদিসে আছে যে ফজরে যত বড় যত্নবান তাকে গ্যারান্টি দেওয়া যায় সে জান্নাতি। ফজরের নামাজ হলো জান্নাতের কি চাবি কাঠি, সার্টিফিকেট। বুঝবে যে ফজরে আসে। এই জন্য মেরে দোস্ত মাকামি কাজ, কি বলেন, করবো তো ওয়াদা? হ্যাঁ,
এটার জন্যই আজকের এই জোর, এটার জন্য দায়িত্ব মনে করে করি, সওয়াব না। আল্লাহ না দিলে আপনি কি করবেন? কিছু করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি একজনকে সব উঠাইয়া দেওয়া যায় তো আপনি কি করবেন? আল্লাহর সওয়াবের বিষয় না, দায়িত্বের বিষয়। দায়িত্ব আদায় করে অধিকারের হাত পাতা যায়, ঠিক না? কি বলেন? কি দায়িত্ব আদায় করে হাত পাতা যায় না? যায় না? অধিকার চাওয়া যায় না? চায় না? যায় না? হ্যাঁ, বান্দা কিয়ামতের দিন আল্লাহর কাছে চাবে। একজনকে আল্লাহ বাধ্য করবে, কি চাস? দুনিয়া যেদিন তৈরি করছেন, যেদিন ধ্বংস করছেন, দুনিয়া আল্লাহরা যতটুকু উন্নত করছে এই সব দুনিয়াটা আমার একা দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ মা সালতানি লাকা হাক্কুন, কি চাইলি? যতটুকু পাওনা অতটুকু তো চাস না, এটা কি চাইলি তুই? এটা তো সবার জান্নাতেই থাকবে। এই দুনিয়াটা জাদুঘর হিসাবে সব জায়গায় থাকবে, সবাই দেখবে আর থুতু মারবে, বলবে এটার জন্য এটার দিয়ে এটার কারণে এটা হারায় ফেলছে, আমরা এটাই থুতু মারছি তো এটা মিলছে। কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য আল্লাহ বলে, যা এতটুকু তো দিলাম, আরো 10 গুণ নতুন দিলাম। আল্লাহ এরকম দিবে। এই জন্য 5 কাম করবো। কি বলেন? কয়টা মসজিদ আপনাদের? 22 মসজিদের সাথেই আসছি তো। হ্যাঁ মেরে দোস্ত, সবার কানে এই কথা পৌঁছায়। তাবলীগ ফজিলতের বিষয় না, দায়িত্বের বিষয়। আমাদের হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় এই শব্দটা বলতেন। উনি বলতেন, মাকসাদ মাকসাদ, জিন্দেগি কা মাকসাদ মাকসাদ। মাকসাদ মানেই দায়িত্ব, এটা আমার দায়িত্বের বিষয়। আল্লাহ এই জন্যই আমাকে ফরেস্টার উম্মত বানাইছেন, খায়রে উম্মত বানাইছেন। এই জন্যই আল্লাহ আমাদের উপরে 2 বার হাতের ছোঁয়া লাগাইছেন। 2 বার। কয়বার? একবার আল্লাহ মানুষ হিসাবে বানাই হাতের ছোঁয়া, কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। আর একবার এই উম্মতের অন্তর্ভুক্ত করার জন্য হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে আলাদা রেখে দিয়েছেন। ফুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো তাকাজা? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।